السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله عما بعد. فيا أيها الهادرون رحمنا ورحمكم الله، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى أيا في كلامه المخبرا وعامرا: من يطع الله ورسوله لا يلد من عملكم شيئا إن الله غفور رحيم. وقال الله تعالى أيا في كلامه المخبرا وعامرا: من يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন, অসংখ্য অসংখ্য নিয়ামত দান করেছেন। পৃথিবীতে যত নবী এবং রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাদের মধ্যে থেকে নির্বাচিত নবী, নির্বাচিত রসুল তথা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পথ প্রদর্শক করে পাঠিয়েছেন। এর জন্য আন্তরিকতার সহিত বলি আলহামদুলিল্লাহ। নবী ও রসুল, নবী এবং রসুলের পার্থক্য কি? মা বাইনা নবী ও রসুল, মা বাইনা ফাররাকা নবী ও রসুল, নবী এবং রসুলদের মধ্যে পার্থক্য কি? আমরা অধিকাংশ মানুষ হয়তো জানি না নবী কাকে বলে আর রসুল কাকে বলে। অধিকাংশ মানুষ জানি না। নবী হলেন তিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানোর পরে তার পূর্বের কোনো নবীর রিসালা, তার পূর্বের কোনো নবীর নীতি পদ্ধতি আইনকে প্রচার প্রসার করেছেন, আমল করেছেন। তিনি হচ্ছেন নবী। আর রসুল হচ্ছেন তিনি যিনি পৃথিবীতে আসার পরে তিনি আল্লাহ প্রদত্ত নতুন কোনো নিয়ম পদ্ধতি এনেছেন এবং প্রচার করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি লক্ষ্য। এক নম্বর হচ্ছে তিনি নবী, আবার তিনি রসুল। তিনি পূর্বের নবী ঈসা আলাইহিস সালামের মতবাদ মেনেছেন, আর তাছাড়া কিছু পৃথক আইন তিনি এনেছেন। তিনি নবী এবং তিনি রসুল।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী করে সমাপ্ত করেছেন। তানাত দিয়ে নবুয়তের দরজা শেষ করেছেন। আর কিয়ামত পর্যন্ত কোনো নবী এবং রসুল আসবে না। তিনি বলেছেন যে আমি শেষ নবী। তিনি বলেছেন, তার পবিত্র জবানের ভাষা ছিল, তিনি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবী বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু তারপরেও আরও 30 জন নবীর আবির্ভাব হবে, যারা মিথ্যা নবীর দাবিদার হবে। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে নিয়ে সাহাবীদের যুগ পর্যন্ত বেশ 4-6 জন ব্যক্তি পুরুষ এবং নারীদের থেকেও নিয়ে নবী দাবি করতে চেয়েছিল। কিয়ামতের পূর্ব পর্যন্ত 30 জন ব্যক্তি নবী দাবি করে। বহুজন নবী দাবি করেছে পৃথিবীতে, বহুজন নবী দাবি করেছে। তো এদের সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার পরে নবী দাবি করবে সে ব্যক্তি কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে পাঞ্জাব প্রদেশেতে জন্মগ্রহণ করেছিল, সে নিজেকে নবী দাবি করেছে এবং অনেক তার অনুসারী তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনার সঙ্গে মৃত্যু দিয়েছে। তার মৃত্যু কঠিনভাবে হয়েছিল এবং বাথরুমে পড়ে তার মৃত্যু হয়েছে। পায়খানা করেছে বহুদিন, শেষে পায়খানাতে তার মৃত্যু হয়েছে। গোলাম আহমদ মির্জা কাদিয়ানী। তার সঙ্গে অনেক ওলামায়ে কেরামের বাহাস মুনাজারা হয়েছে। সৈয়দ নাজির হোসাইন দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার বাহাস মুনাজারা হয়েছে। সেখানে গোলাম আহমদ মির্জা কাদিয়ানী বিভিন্ন রকমের যুক্তি প্রমাণ দিয়ে বলতে চেয়েছিল, আমি গোলাম শেষ নবী মাসি। সেখানে আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ নাজির হোসাইন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এনারা মোনাজারা করেছিলেন যে তুমি যদি হক হয়ে থাকো, আল্লাহ তাআলা তোমাকে প্রতিষ্ঠিত করবে, তোমাকে সম্মানিত করবে। আর তুমি যদি হক না হও, তোমাকে অসম্মানিত করবে আল্লাহ, এবং তোমার মৃত্যু অসম্মানের সঙ্গে। তাকে কিন্তু লাঞ্ছনার সঙ্গে মৃত্যু হয়েছে। আজও কেউ তাকে সম্মান করে না। তাদের যতগুলো তার দলেতে আছে সব অর্থের লোভেতে আছে তার দলে। তাই কাদিয়ানী সম্প্রদায়কে কোনোদিন মুসলিম ভাবা যাবে না। কাদিয়ানী সম্প্রদায়কে কোনোদিন মুসলিম ভাবা যাবে না। কাদিয়ানীরা খ্রিস্টান এবং ইহুদিদের চেয়েও খারাপ। খ্রিস্টান ইহুদিদের চেয়েও খারাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসকে সরাসরি তারা অস্বীকার করেছে। তারা বলছে যে নবুয়তের সিলসিলা শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু কিয়ামত পর্যন্ত নবী আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তিনি উদাহরণ দিয়েছেন, একটি বিল্ডিং তৈরি হয়েছে, সেই বিল্ডিংয়ের শেষ ইট যেটা, সেটাই হলো আমি। আমার দিয়ে বিল্ডিং সমাপ্ত করা হবে, আমার পরে আর কোনো নবী আসবে না। তো যাই হোক, মেন কথা হচ্ছে এই জামানা, ফিতনা ফাসাদের জামানাতে
মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলতে হবে। সাহাবায়ে কেরাম আজমাইনদের আদর্শ নিয়ম নীতি পদ্ধতি তরিকা মেনে চলতে হবে। যদি রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে না থাকে তো আমাদের জীবনটাই অন্ধকার, আমাদের জীবনটা বেকার, আমাদের জীবনের 5 নয়া দাম নেই, 5 পয়সার দাম নেই যদি রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন গাছ গাছালি, পাহাড় পর্বত, মরুভূমি, বালি পাথর রাসূলুল্লাহকে সম্মান করেছেন, তাকে সালাম দিয়েছেন। পাথর, নুড়ি পাথর কথা বলে রাসূলুল্লাহ সম্মান করেছেন। এমনকি আমি এই যে মেম্বারে বসে আছি, এই মেম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শুরুয়াতে নয়, মসজিদে নববীতে দীর্ঘ 6 বছর নবীজি সরাসরি কোনো এরকম ধাপ বিশিষ্ট কোনো সিঁড়ির ওপরে তিনি খুতবা দেননি। 6 বছর এরকম ধাপ বিশিষ্ট কোনো সিঁড়িতে তিনি খুতবা দেননি। 7ম হিজরি সনে প্রথম মিম্বর তৈরি হয়, 3 ধাপ বিশিষ্ট মিম্বর 7ম হিজরিতে তৈরি হয়েছে। তো সেই ধাপেতে মানে 7ম হিজরির আগ পর্যন্ত রাসূলুল্লাহ কোথায় খুতবা দিয়েছেন? তিনি একটি খেজুর গাছের উপরে দাঁড়িয়ে অথবা হেলান দিয়ে খুতবা দিয়েছেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। ডজন খানেকের বেশি হাদিস থেকে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শুকনো মরা খেজুর গাছের কাণ্ডর উপরে দাঁড়িয়ে অথবা হেলান দিয়ে খুতবা দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই শুকনো খেজুর গাছটি চিনেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মরা খেজুর গাছের কাণ্ডটি রাসূলুল্লাহকে চিনেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মরা খেজুর গাছটিতে দাঁড়িয়ে খুতবা দিতেন, শুকনো খেজুর গাছটিতে দাঁড়িয়ে খুতবা দিতেন। উস্তুনি হান্নানা, উস্তুনে হান্নানার উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন। উস্তুনে হান্নানা মানে কান্নারত খেজুরের কাণ্ড, শুকনো খেজুরের কাণ্ড বা কান্নারত স্তম্ভ। একটি খেজুর গাছের কাণ্ডর উপরে দাঁড়িয়ে